ওসমান হাদী হত্যা, হামলাকারী ফয়সালের ২ সহযোগী ভারতে আটক। এদিকে হাদী হত্যার বিচারে সরকারের অঙ্গীকার, ৮ বিভাগে অবরোধের ডাক। জানাবো প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান তারেক রহমানের। আরও জানাবো অন্য দলের সাথে জোট করার রাজনৈতিক অধিকার জানিয়েছেন নজরুল ইসলাম খান। এবং সর্বশেষ জানাবো গণ অধিকারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন মামুন। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। ওসমান হাদী হত্যা, হামলাকারী ফয়সালের ২ সহযোগী ভারতে আটক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী হত্যার ঘটনায় হামলাকারী ফয়সালের ২ সহযোগী ভারতে আটক হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান। ডিএমপির এই কর্মকর্তা বলেন, হাদী হত্যা মামলার মূল আসামিদের চিহ্নিত করার আগেই তারা পালিয়ে যায়। তারা মেঘালয় রাজ্যের তুরা এলাকায় আত্মগোপনে চলে যায়। সেখানে তাদের সহযোগিতাকারী ২ জনকে আটক করেছে ভারতের পুলিশ। নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ফয়সাল সহ আরও একজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছেন। এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দ্রুত এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। আগামী ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে বলেও জানান তিনি। হাদী হত্যার বিচারে সরকারের অঙ্গীকার, ৮ বিভাগে অবরোধের ডাক। শহীদ শরীফ ওসমান হাদীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। ইনকিলাব মঞ্চের নেতৃত্বে চলা এই আন্দোলনে শনিবার রাতে সংহতি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি বর্তমান সরকারের মেয়াদকালে বিচার সম্পন্ন করার জোরালো আশ্বাস দিলেও আন্দোলনকারীরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। হাদী হত্যার বিচার ও ভারতীয় প্রভাবমুক্ত বাংলাদেশের দাবিতে রোববার দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে সকাল সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছেন ইনকিলাব মঞ্চ। শনিবার সকাল থেকেই শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন সহস্রাধিক আন্দোলনকারী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জুলাই স্মৃতিস্তম্ভ পর্যন্ত এলাকায় অস্থায়ী মঞ্চ তৈরি করে চলে দেশাত্মবোধক গান ও বৈপ্লবিক স্লোগান। আন্দোলনকারীরা আমার ভাই কবরে, খনি কেন বাইরে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সবাই হাদী হব, যুগে যুগে লড়ে যাব স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন। দুপুরের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিহত হাদীর কবর জিয়ারত করতে এলে আন্দোলনকারীরা সাময়িকভাবে সরে দাঁড়ালেও তিনি ফিরে যাওয়ার পরপরই পুনরায় শাহবাগ মোড় দখলে নেন নেতাকর্মীরা। এর ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও সাধারণ যাত্রীরা। প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান তারেক রহমানের। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে জনগণের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব কথা বলেন তারেক রহমান। ফেসবুক বার্তায় তিনি বলেন, প্রিয় বাংলাদেশের বন্ধুরা, বোনেরা ও ভাইয়েরা, গত বৃহস্পতিবারের দিনটি সারা জীবনের জন্য আমার হৃদয়ে অবিস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ ১৭ বছর পর আমি আবার আমার মাতৃভূমির মাটিতে পা রেখেছি। আপনাদের উষ্ণ অভ্যর্থনা, ঢাকার রাস্তা জুড়ে মানুষের ঢল আর লাখো মানুষের দোয়া, এই মুহূর্তগুলো আমি কোনোদিন ভুলতে পারব না। দেশে ফেরাকে ঘিরে প্রাপ্ত ভালোবাসা ও সম্মানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সব প্রতিকূলতার মাঝেও যারা পাশে ছিলেন এবং আশা হারাননি, তাদের সাহসই তাকে প্রতিনিয়ত শক্তি যোগায় বলেও উল্লেখ করেন তিনি। নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম, পেশাজীবী, কৃষক ও শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, আপনারাই আমাদের মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশ তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন এদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকে। এছাড়া ঐতিহাসিক এই প্রত্যাবর্তনের মুহূর্তটি দায়িত্বশীলতার সাথে দেশ ও বিদেশে তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। একই সাথে নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে ভূমিকা রাখা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেবার গুরুত্ব তুলে ধরেন। অন্যান্য রাজনৈতিক দল ও আন্দোলনের নেতৃবৃন্দ যারা তার দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন, তাদের প্রতিও ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, গণতন্ত্র, বহুদলীয় সহাবস্থান ও জনগণের অদম্য ইচ্ছাশক্তির প্রতি জোর দেওয়ার যে আহ্বান এসেছে, তা নিয়ে বিনয় ও সম্মানের সাথে গ্রহণ করছেন তিনি। অন্য দলের সাথে জোট করা রাজনৈতিক অধিকার বললেন নজরুল ইসলাম খান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এনসিপি জামায়াত জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত। আদর্শ অনুযায়ী অন্য দলের সাথে জোট করা রাজনৈতিক অধিকার, তবে ঘোষিত আদর্শের সাথে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না। রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচনী ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে ইসিতে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় নজরুল ইসলাম খান আরও বলেন, আগামী ৩ জানুয়ারি ঢাকায় জামায়াতে ইসলামের সমাবেশ। এটাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। তিনি বলেন, আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়ন জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই এর অপব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এআই এর অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে ইসির জোরালো পদক্ষেপ চায় বিএনপি। গণ অধিকারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন মামুন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে রাশেদ খানের পদত্যাগের পর বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার রাতে দলটির সর্বোচ্চ ফোরামের অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন মামুন নিজেই। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে জেতা সহজ হবে এমন চিন্তা থেকে তিনি বিএনপিতে যোগ দেন বলে ধারণা করা হচ্ছে। রাশেদ খানের দলত্যাগের ফলে সাধারণ সম্পাদক পদটি শূন্য হয়ে পড়ে। তাই কে তার স্থলাভিষিক্ত হবেন তা নিয়ে জল্পনা বাড়ে। এর মধ্যেই মামুন রাশেদের স্থলাভিষিক্ত হলেন। হাসান আল মামুন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলেন তিনি। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।